স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। যে কোনো জাতির জীবনে স্বাধীনতার সূর্য ছিনিয়ে আনা কষ্টকর, এবং তার চেয়ে কষ্টকর অর্জিত স্বাধীনতা রক্ষা করা। সম্প্রতি আমাদের দেশের স্বৈরাচারের কবল থেকে দেশকে দ্বিতীয়বার স্বাধীন করার জন্য ছাত্র জনতা মিলে দুর্বার আন্দোলন গড়ে তুলেছে। হাজার হাজার মানুষ পঙ্গত্ব বরণ করেছে, শত শত শিক্ষার্থী জনতা নিহত হয়েছে। তাদের সেই ত্যাগ তিতিক্ষার মাধ্যমে বাংলার দ্বিতীয় স্বাধীনতা আসছে। আসুন আমরা সবাই মিলে আমাদের সেই প্রাণের চেয়ে প্রিয় বাংলাদেশকে, প্রিয় মাতৃভূমিকে গড়ে তুলি সকলের সম্মিলিত প্রচেষ্টায়। ভাঙচুর, হানাহানি, খাটাখাটি সব বাদ দিয়ে আবার সবাই এক কাতারে এক হয়ে একজুট হয়ে গড়ে তুলি আমাদের প্রিয় বাংলাদেশকে। স্বাধীনতা মানুষের অমূল্য সম্পদ। কোনো মানুষই পরাধীন থেকে বেঁচে থাকতে চায় না। তাই মানুষ স্বাধীনতার জন্য আন্দোলন করে, যুদ্ধ করে। স্বার্থমগ্ন শক্তিশালী বেনিয়া শাসকরাও সহজে কোনো জাতিকে স্বাধীনতা দান করেনি। বহু কষ্টে রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে তা ছিনিয়ে আনতে হয়েছে। স্বাধীনতা অর্জন অত্যন্ত গৌরবের ব্যাপার, কিন্তু স্বাধীনতা অর্জিত হলেই সংগ্রাম শেষ হয়ে যায় না। তখন বিজয়ী জাতির সামনে আসে স্বাধীনতা রক্ষার সংগ্রাম। এই সংগ্রাম আরও ত্যাগ, তিতিক্ষা ও শক্তির সামর্থ্যের প্রয়োজন হয়, কারণ স্বাধীন দেশের ভেতর ও বাহিরে ভিতরে ও বাহিরে শত্রুর অভাব হয় না। এরা সুযোগ সন্ধানে সর্বক্ষণ তৎপর থাকে। যে কোনো সুযোগ পেলেই ধ্বংসাত্মক কার্যকলাপে স্বাধীনতাকে নষ্ট করে দিতে পারে। বহির্বিশ্বে, বিশেষ করে আমাদের পাশের দেশ ইন্ডিয়া, আমাদের দেশের দ্বিতীয় স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য পুনরায় তাদের সেই তাবেদার সেই স্বৈরাচারকে আবার ফিরিয়ে আনার জন্য তৎপর রয়েছে। আমরা সবাই সংখ্যালঘুদের বাড়ি ভাঙচুর না করে পাহারা দেওয়ার মাধ্যমে আমরা সবাই একসাথে আবার বাংলাদেশকে গড়ে তুলব। কাউকে কোনো সুযোগ দেব না। আমাদের দেশে কোনো হস্তক্ষেপের সুযোগ আমরা কাউকে দেব না, ইনশাল্লাহ। সবাই ভালো থাকবে।